দারুল উলুম কলমা মাদ্রাসা ও নুরিয়া বালিকা মাদ্রাসা যৌথ উদ্যোগে আজকে এই ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি ও উপস্থিত আছেন এই এলাকার কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, প্যানেল চেয়ারম্যান সহ রাজনৈতিক দলের নেতৃবর্গ, মুরব্বিয়ান, মুসল্লি ভাইয়েরা এবং যে সকল মা বোনেরা বাড়িতে বসে, মহিলা মাদ্রাসায় বসে পর্দার আড়ালে আমার এই বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। ওয়াজ মাহফিলগুলো এই কারণেই বাংলাদেশের কনটেক্সে আয়োজন করা হয় দুইটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হলো যে এখানে যারা ওয়াজ করেন তারা দীর্ঘদিনের অনেক অভিজ্ঞতা, অনেক বইপত্র পড়ে এমনভাবে আমাদের মুসলমানের ইতিহাস, ইসলামের ইতিহাস, আমাদের ইসলাম ধর্মের মূল স্তম্ভ কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আমাদের দৈনন্দিন কাজকর্ম, পিতামাতার প্রতি দায়িত্ব, মুসলিম রীতিনীতি, ধর্মীয় অনুষ্ঠানগুলোকে আমরা যে নামাজ বেহেশতের চাবি, সেই নামাজটা আমরা সবাই সত্যিকার অর্থে শুদ্ধভাবে পড়ছি কিনা নিয়ম কানুন জেনে সেই কথাগুলাই তারা কিন্তু ঘুরিয়ে ফিরে বলার চেষ্টা করেন। এবং ওয়াজ শেষে বিশেষ করে প্রধান বক্তা যিনি থাকেন, তাও ওয়াজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যিনি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বক্তব্য রাখেন। এবং আমরা কিন্তু আমাদের নিজেদের ভুলগুলো বুঝতে পারি। আমি স্বীকার না করি, আমি বুঝতে পারি যে এটা ঠিক করি নাই, কালকে একটা অন্যায় করছি, ওরে একটু গালি দিলাম, এটা না দিলেও পারতাম, ঠিক আছে এখন থেকে এটা করবো না। আমরা কিন্তু এটা নিয়োগ করে বাড়িতে ফিরে যাই যে আগামীকাল থেকে আমি এই কাজগুলো করবো না, নামাজটা ঠিক মতো পড়বো, ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়বো, জামাতে পড়বো, এটা নিয়োগ করে বাড়িতে ফিরে যায়। অর্থাৎ এই ওয়াজের ফলে কিন্তু কিছু মানুষের একটা সংশোধন হয়, অনুভূতি হয়, ভুল ভ্রান্তিগুলা, যেমন আমার 3বার জেল কাটছি, জেলে গেলে কিন্তু ভুলগুলা বুঝতে পারি যে ওইটা ঠিক করি নাই, এটা আগামীতে করবো না, ওই অনুশোচনা আসে। এইখানেও কিন্তু সেই অনুশোচনাটা আসে। এটা হলো 1 নম্বর কারণ। দ্বিতীয় কারণ হলো যে প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা তো একটা চলমান সমস্যা থাকে, এবং সমস্যাটা হলো টাকা পয়সা। আপনি ভবন করেন, শিক্ষকদের বেতন, এখানে মুতাল্লি যারা মুয়াজ্জিন তাদের বেতন, আরও অনেক ব্যাপার থাকে, টাকা সব মসজিদ মাদ্রাসারই সমস্যা। এবং এই ওয়াজের মাধ্যমে কিন্তু একজন থাকেন, হয় প্রধান বক্তা কিংবা তার আগে যে বক্তা থাকেন, উনি আবার এমন সুন্দরভাবে আপনাদেরকে পটাইতে পারেন। অনেকে কিন্তু নিয়ত করে আসেন না যে কিছু টাকা দেবো, কিন্তু তার কথা শুনে মনে হয় যে না কিছু টাকা দেই, 500, 1000, 2000 টাকা, 3000 টাকা দেই, এই কিছু টাকা কিন্তু এখানে উঠে। ফলে সেই কারণে কিন্তু এই শীতের মৌসুমে ওয়াজ মাহফিলকে প্রত্যেক এখন 80 প্রতিদিন কমপক্ষে 2, 3, 4, 5, 6টা করে ওয়াজ চলতেছে, এবং এটা জানুয়ারি শেষ প্রান্ত পর্যন্ত চলবে। এখন আমরা রাজনীতি করি, আমাদের দাওয়াত দিলে তো যাইতে হয়। আরও সমস্যা হলো 15, 16, 17 বছর কেউ দাওয়াত দিতে সাহস পায়নি, কখনো ডরে আসি নাই, গেলে অ্যারেস্ট হবো, হয় আমি হবো না আমাদের কর্মীরা হবে, কিংবা যে ওয়াজ করতে এসে তারে ধরে নিয়ে যাবো কিনা, এইসব কারণে অনেক জায়গায় ওয়াজও কিন্তু হয়নি। তো আমরা মনে করি যে ঠিক আছে 15, 16, 17 বছর তো এলাকায় যেতে পারি না, এখন এই উসিলার লোকজনের সাথে একটু দেখা সাক্ষাৎ করি, যেহেতু রাজনীতি করি, করতে হচ্ছে, করবো ইনশাল্লাহ। তো মানুষের সাথে দেখা সাক্ষাৎ করলে তো একটু মায়াও হয়, যে এই লোকটার তো আগে নাম টাম শুনছি, সে আরও ভুলে গেছি, কি বলে সেটাও আগের মতো মনে নেই। তো সেই কারণে কিন্তু আমরা এই ওয়াজ মাহফিলগুলো দাওয়াত দিলে লোকগুলার সামনে একটু 2-4 কথা বলি, যে 15, 16, 17 বছর অনেক কথা জমা আছে, কিছু কথা কইয়া একটু কমায়। আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, যারা আমাদের দলের, তারাও কিছু শুনতে চায়, আমিও কিছু বলতে চাই, ওই এটার জন্যই কিন্তু এই ওয়াজ মাহফিলগুলো আসে। এবং একটা জিনিস দেখেন, আমরা নামাজ তো আমরা সবাই পড়ি বিশেষ করে, এবং নামাজ কিন্তু আমরা ওয়াক্তেও পড়ি, কিন্তু একটা ব্যাপারে আমরা একটা গাফিলতি করি, সেটা কি জানেন? জামাতে পড়ার ব্যাপারে আমাদের অনেকেই আগ্রহ নেই, কিন্তু নিয়ম আছে যে আপনি সুযোগ থাকে জামাতে কেন পড়বেন না? আপনি এখানে বসে চা খাচ্ছেন, যে আজানটা দিচ্ছে এই মসজিদে, হাইটে গেলে 2 মিনিট লাগবে,
আপনি আলোচনা করে গান না কেন? আপনি কেন ভাবতেছেন যে আধা ঘন্টা করে বাড়িতে নামাজ পড়লেই হবে, সমস্যা নেই? কিন্তু এটা কিন্তু করা যাবে না, এটা করেন না। এবং এটার জন্য কিন্তু আপনি জানেন এটার জন্য নিয়ম আছে যে আপনি যদি জামাতে নামাজ পড়েন, যেটা দেখবেন যে জামাত ইসলামের ভাইরা কোনো ছোটখাটো যদি কর্মী সমাবেশও করে, ওয়াক্ত হলে কিন্তু বিরতি দেওয়া এই সাথে সাথে ওইখানে ওই প্যান্ডেলে কিন্তু নামাজ শুরু করে দেয়। আপনি জামাতে কোনো নেতৃবৃন্দরে কিন্তু দেখবেন না যে একা একা নামাজ পড়তেছে, কখনো দেখবেন না। জামাতে পড়া হয়, মসজিদে পড়ে, এইখানে জামাতে পড়ে। এবং আমরা জানি হুজুরদের মুখ থেকে শুনছি যে আপনি জামাতে নামাজ পড়লে 25 গুণ, অনেকে বলে 27 গুণ কিন্তু আপনি সওয়াব পান। তা আল্লাহ বিধান করে দিছে, তা আপনি এটা করবেন না? আপনার নিয়ম এটা, আপনি সওয়াবও পাবেন, তারপরে এটা গুরুত্ব দেয় না। তারপরে দেখেন এই যে আপনি সফরে যান, ধরেন এখান থেকে কক্সবাজার বাসে যেতেছে, গাড়িতে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, আল্লাহ নিয়ম করে দিয়েছে যে যদি আপনি মনে করেন যে 48 মাইল 49 মাইল হয়ে গেছে, 77-78 কিলোমিটার হয়েছে, এখন কিন্তু আপনার জন্য কসর নামাজ জায়েজ, 4 রাকাত নামাজ 2 রাকাত পড়লেই হবে। কিন্তু আপনি মাথায় রাখেন যে আপনি ইচ্ছা করে ওইটা আপনার মাথায় নাই, কত কিলোমিটার গেছে আপনি এটা কাউন্টই করতেছেন না। আপনি 4 রাকাত নামাজ আপনার ইচ্ছা মতো হয়ে ঢাকায় যা পড়ছেন, কক্সবাজারে গিয়ে 4 রাকাত পড়তেছেন, এটা কিন্তু ঠিক না। এগুলো নিয়ে বিতর্ক হয় যে গুনাহ হবে কিনা, কিন্তু বলা আছে যেটা জায়েজ না। আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, নবী যেটা করতেন, আপনি সুযোগে ব্যবহার করেন না, সৎ ব্যবহার করেন না, আপনি তার মানে বিধানটা মানলেন না, এটা কিন্তু আপনি ঠিক করলেন না। এটা গুনাহ হবে না হবে সেটা আমি জানি না, কিন্তু এটা কাজটা ঠিক করলেন না। আপনাকে সুযোগ দেওয়া আছে, সুযোগটা আপনি নেন। 4 রাকাত ফরজ নামাজ, জোহরের নামাজ, এশার নামাজ, এগুলা কিন্তু আসরের নামাজ আপনি কিন্তু 2 রাকাত করে কসর করতে পারেন, এটা করেন। এই জিনিসগুলো তো আমরা অনেকে জানি, কিংবা জানলেও গুরুত্ব দিই না, কিন্তু ওয়াজ মাহফিলে এসে ওনারা এমনভাবে বলে এবং এমনভাবে ঢুকিয়ে দিব, আপনি কিন্তু তারপরে দিন থেকে মোটামুটি অন্তত কিছুদিন এটা কিন্তু আপনি মানার চেষ্টা করবেন। এখন আমি তো সব ইসলামিক কথা বলার জন্য আসিনি, আমরা তো ওনাদের মতো জানিও না, কিছু রাজনৈতিক কথা না বললে আপনারা শুনে মজা পাইবেন না, আমারও কিছু মনের কথা বাইর হবে না। আজকে দেখেন দেশটা নতুনভাবে স্বাধীন হলো, আজকে নতুনভাবে গণতন্ত্রকে ফিরে পেলাম। আজকে এই যে সকল ছাত্ররা এই যে সকল স্টুডেন্টরা আজকে অফিসিয়ালি আনঅফিসিয়ালি প্রায় 2000 স্টুডেন্ট এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মারা গেছে। আজকে দেখেন আওয়ামী লীগ সরকার, এই শেখ হাসিনা, সে মনে করছে যে আরো 2-5,000 মাইরা আমি এইবার বোধহয় এই যাত্রা টিকে যাব। আজকে এই ছাত্ররা ডাক্তার হইতে পারতো, বড় হয়ে ইঞ্জিনিয়ার হইতে পারতো, শিক্ষক হইতে পারতো, আজকে ধরেন সচিব হইতে পারতো, আমাদের মতো রাজনীতিবিদ হইতে পারতো। আপনি তাদের বাঁচতে দিলেন না, আপনি গুলি করতে করতে কি করলেন, উপর দিয়ে হেলিকপ্টারও নামাই দিলেন, হেলিকপ্টার থেকেও গুলি করে অনেককে মারলেন। এবং আপনারা নিশ্চয়ই টেলিভিশনের পর্দায় দেখছেন যে কুলের দিয়ে একটা বাচ্চাও হেলিকপ্টার 2 বছরের বাচ্চা, 2.5 বছরের বাচ্চা মারা গেছে। তো এই যে আপনি 2000-এর মতো ছাত্র জনতা শ্রমিককে মেরে ফেললেন, 15-20 মানুষকে পঙ্গু করলেন, কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই, এই লোকগুলো সারা জীবন তাদের কষ্ট করবে। তাদের অপরাধ কি? একটু প্রতিবাদ করছিল, আপনি যে অন্যায় করছেন এটা মানে না, এর জন্য আপনি মেনে ফেলবেন, আপনি এত ক্ষমতা, তো আপনি এত মাইরা তো অনেক বছর, 15 বছর, 16 বছর, 17 বছর ঠিকই ছিলেন। এইবারে ভাবছিলেন যে এইভাবে আপনি চলে যাব। আমরা যখন আন্দোলন সংগ্রাম করে আর পারতাম না, পালায় থাকতাম, নামাজ তো পড়তাম, আল্লাহ কাছে কান্নাকাটি করতাম, আল্লাহ তোমার ক্ষমতা অসীম, তুমি কি পারো না। আমরা মুসলমানের ইতিহাস দেখছি, ইউরোপে একসময় স্পেনে মুসলমানদের আধিপত্য ছিল, পারে নাই, অনেক জায়গায় অনেক কিছু দেখছি। এবং অনেক জাতি যারা মুসলমানদের অত্যাচার করছে আমাদের, এবং অনেক মুসলিমকে হত্যা করছে, ওইসব অনেক জাতিকে তুমি ধ্বংস করে গেছে। এই জালিম সরকার কি তুমি কবে নিবা, কবে নিবা, কবে নিবা? আপনারাও অনেকে মনে মনে কিংবা কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কথা বলে না, নীরব থাকে, কিংবা
বলছে যে সবুর কর, সবুর কর। আমরা ছোটবেলা থেকে জানতাম যে এই দুনিয়াতে সব বিচার হয় না, কিছু কিছু বিচার, বেশিরভাগ বিচার পরকালে হয়, সেখানে বেহেশত দুজকের হিসাব হবে। কিন্তু দেখেন, আল্লাহ এমন একটা কাজ বিচার করে দিল আজকে বাংলাদেশের মানুষের কাছে। আজকে তাদের এই শেখ হাসিনা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের এদের কারণে আমরা বাসায় থাকতে পারতাম না। অনেকে তার বাবার জানাজা দিতে পারে নাই, থাকতে পারে নাই, মার জানাজা দিতে পারে নাই, অসুস্থ বাবা মা চিকিৎসা করতে পারে নাই, পারিবারিক অনুষ্ঠানে যোগদান করতে পারে নাই। আজকে এমন একটা নিয়ম হইল, পরিস্থিতি হইল। আজকে দেখেন, আজকে আমরা এলাকায় এসে কথা বলছি, যাদের দাপটে এলাকায় সবাই তটস্থ থাকতো, ভয় আতঙ্কে থাকতো, তাদেরকেও আমরা এখনো দেখি না। কেন রে বাবা, তোরা না এত জনপ্রিয়, তোরা না কত ভোটে কত কিছু হইলি, 300 পলায় গেলি, তখন তিনি গেছে, কারণ ইন্ডিয়াটা খুব পছন্দের জায়গা, ওখানে বেড়াইতে গেছে। তো তোরা কই গেলি? তোরা না ভোটে এমপি, ভোটে মন্ত্রী, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, মেম্বার, তোরা পলাচ্ছেন। তোরা এত জনপ্রিয়, জনগণ তোকে ভোট দিছে, জনগণের কাছে যা। তো ওরা আমরা খুঁজে পাই না, কই গেছে না গেছে। আর ঘরে বসে বসে স্বপ্ন দেখতেছে, তাদের আপা ফোন টোন করে কইতেছে তোমরা প্রতিবাদ করো, মামলা করো, বিক্ষোভ করো, মানববন্ধন করো। এবং তাদের অনেক নেতাকর্মী ফোনে ফোনে হয়তো আশেপাশে তাদের নেতাকর্মী, এক বড় নেতা আর ছোট নেতারা হয়তো কইতেছে, এই যে আপা আয়া পড়লো, এই 15 দিনে 1 মাস 2 মাস। তো এরকম স্বপ্ন আমরা 15 বছর, 16 বছর, 17 বছর দেখছি। সব স্বপ্ন সবার কিন্তু বাস্তবায়ন হয় না। আজকে এই 16-17 বছর আন্দোলন করে আমরা যেটা করতে পারি নাই, 3-4টা নির্বাচন করে আমরা যেটা করতে পারি নাই, আমি সেলুট জানাই এইসব তরুণ ছাত্ররা দেখিয়ে দিল যে আন্দোলন কিভাবে করতে হয়। প্রতিদিন মারা যাচ্ছে 10 জন, 20 জন, 30 জন, 50 জন। আন্দোলন কিন্তু কমে নাই, আন্দোলন খানি বেগবান হয়েছে। হয়তো শেখ হাসিনা আরো কিছু মানুষ মারলে আরো 7 দিন, 5 দিন, 3 দিন থাকতে পারতো, কিন্তু তার বিদায় হইতে হইতো, এতে কোনো সন্দেহ নেই। মানে সবকিছু একটা শেষ আছে। যখন মনে করে যে আল্লাহ উপরে আছে, আল্লাহ কিন্তু বিচার করতে পারে, এইটা যখন ভুলে যায়, তখন আল্লাহরও দায়িত্ব আছে যে ভুলে যায় তাকে একটু মনে করে দেওয়া যে আমার ক্ষমতায় শেষ ক্ষমতা, তোমার এইসব বন্দুকের ক্ষমতা শেষ কিছু না। এবং তাই হয়েছে। এবং দেখেন, অতীতে আমরা 96 এমপি ছিলাম, 2000 এমপি ছিলাম। আজকে মুসলিম মাদ্রাসা যার যার এলাকায় তারা বসেই কমিটি করতো, স্কুলের কমিটি এলাকাবাসী করতো। আওয়ামী লীগ এসে চিন্তা করলো, না না, সবকিছু আমাকে মাফ করিয়ে নিতে হবে। যে লোক নামাজ পড়ে না, নামাজ ঠিক মতো জানে না, হে বলে মসজিদে সব কষ্টি, তবে তুমি আমি কিন্তু নামাজ পড়তে দিই না। আমাদের এলাকায় কোন আছে যে 2 কলম জানে না, সে বলে শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল কলেজে সভাপতি হয়ে বয়ে আছে। এবং তারা একটা কাজ, মাদ্রাসার সভাপতি হয়েছে, তারা একটা কাজ খুব ভালোই করছে। এই টাকা পয়সাগুলো কিভাবে ধ্বংস করছে, কিভাবে পকেটে নিছে, কিভাবে লুটাপুটা খুঁজছে, সেটা তো হিসাব আপনারা জানেন। আল্লাহ গড় মসজিদের টাকা যে মাইরা গেছে, তার বিচার কিন্তু শুরু হয় নাই, অপেক্ষা করুন। আপনি ভাবতেছেন সে শান্তিতে থাকতেছে, শান্তিতে কেউ থাকতে পারতেছে না। যেখানে বলে আছে রাত্রে ঘুমাইতে পারেন না, বিশ্বাস না করলে টেলিফোন করেন 3টার সময়, কবিদের 3টার সময় ফোন দিতে দেন, আর আপনি তুমি 3টার সময় জেগে আছো কেন, ঘুমাও না কেন? ঘুম তো আসে না। এই যে যেসব বড় বড় এমপি মন্ত্রীরা ধরা পড়তেছে কেমন জানেন, এরা তো এক একজনের আত্মীয় বাসায় গিয়া শান্তিতে লুকে আছে, মোবাইল আছে না আছে জানি না। তো যেসব আত্মীয় স্বজনের বাসায় তারা আছে, তো তাদের তো বিগত দিনে অনেক দাওয়াত দিছিল তাদের বাসায় খাওয়ার লেগা, তাদের পারিবারিক অনুষ্ঠানে। এই মন্ত্রী এমপি কিন্তু যাওয়ার সময় পায় নাই। কখনো তদবির করছে যে ভাই আমার একটা চাকরি দেন, আমার একটা ছোটখাটো ব্যবসা দেন, একটা লাইসেন্স দেন, কিছু একটা করার সুযোগ দেন, টাকা ধার দেন নাই। তারপর তো সময় নাই, মহাব্যস্ত তারা দেশ নিয়ে, আত্মীয় স্বজনে কাউরে পাত্তাও দেয় নাই। তো এই যে তারা এখন শুয়ে আছে, তাদের সন্তানরা কয় এই আমার খালু তো একটা পাটপা, আমার মামা তো একটা চিটার, এই আমাদের বাসায় বলা থাকবো কেন? বাবারা কয় যে তুমি অনেক করছো, এইসব খারাপ মানুষকে যদি আমরা বাসায় রাখি, আল্লাহ অসন্তুষ্ট হবে। বলে আল্লাহ আমাদের আবার কোন বিপদে ফেলা, এটা তুমি করো না। এখন বাবা কি করে বিপদে পড়া পুলিশে গিয়া কয় যে ভাই আপনি কারে খুঁজেন, কিন্তু আমার বসে ঘুমাইতেছে, যান
রাত থেকে ধরে নিয়ে তো এগো পাবে কেন, এরা তো পলে আছে, এতদিন পায় না কেন? ওই যে আত্মীয় স্বজনকে এইসব পাট ছিটারে বাসায় গিয়া এই বিরিয়ানি খাওয়ানো, পোলাও খাওয়ানো, খিচুড়ি খাওয়ানো, বড় বড় মাছ দিয়ে ভাত খাওয়ানো দরকার নাই। এইসব পাটে জায়গা হলো জেলখানায়। এবং তাই এক একদিন এক একজন বেরিয়েছে আপনার টিভির পর্দায় দেয়, তারপর তো পুলিশ খুঁজতে হয় না, পুলিশে এক ওরে ওই বাসায় পাইবেন, ওরে ওই বাসায় পাইবেন, গিয়ে গিয়ে ধরে আনে, পুলিশের দৌড়া দৌড়িয়ে করতে হইতেছে। এখন যে যেরকম করবে তার বিচার তো সেরকমই হইতে হবে। তা আজকে ওয়াজ মাহফিল এগুলো বলার জন্য এখানে আসি। আমি কথাগুলো স্মরণ করে দিতে চাই, এইটা আমাদের জাতির জন্য, মানুষের জন্য, আমরা যারা রাজনীতি করি তাদের জন্য এই শিক্ষা যে কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করো না। ক্ষমতা কয়দিনে, একসময় তো আমাদের মারা যেতে হবে। আমি তো একজন মুসলমান, আমি তো আমার বিচার নিয়ে জানি যে আল্লাহ আমাকে বিচার করবে। তা আমার বিবেকটা, আমি লেখাপড়া শিখছি, আমার বিবেকটা তো থাকতে হবে। আওয়ামী লীগ একটা কাজ দেশের জন্য এমন ক্ষতি করে গেছে, আওয়ামী লীগ যারা করে এদের কোনো বিবেক আছে এটা আমি বিশ্বাস করি না। বিবেক থাকলে এত অপকর্ম করতে পারতো না। মানুষের প্রতি সারাদিন সকাল থেকে কারো দেখতে মনে হয় ও কারো ক্ষতি করে আইসে, নেলে কারো ক্ষতি করতে চাইতেছে। এইটা হলো আওয়ামী লীগের বৈশিষ্ট্য। সারাদিন এই আকামে করতেছে, অন্যের ক্ষতি করে নিজের লাভ, অন্যের ব্যবসা খেয়ে ফেললে নিজের পকেট ভরলো, এই কাজে তো করছে। মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য সব ওদের, মানে ওদের বাবা দেশ, ওরা যা বলবে তাই হবে, কোনো নিয়মকরণ নাই। আজকে জনগণ ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচন করে, এমপি হয়, চেয়ারম্যান হয়, সেই ভোটের সিস্টেম আপনি নষ্ট করে ফেলবেন। কেন? কারণ আপনি জানেন জনগণ আপনাকে ভোট দিব না, আপনার সিল মেনা নিজের ভোট নিজেই বাক্স করে ছুঁয়ে দেন, এবং দিনেও ভোট দিতে সাহস পান না, রাতে ভোটে সিল দিয়ে দিয়া আপনার জিতছেন। তো সেগুলো কি জনগণ ভুলে গেছে? সেগুলো ভুলে না। তাদের যা হয়েছে, এদের প্রচলিত নিয়মেই বিচার হবে, এতে কোনো সন্দেহ নাই। শেখ হাসিনার নামে বেশি না 400 মতো মামলা হয়েছে, আরো হয়তো 1000 মামলা হবে আরো 3-4 মাসে, অসুবিধা নাই। আবার 3-4 মাসের পরের থেকে যে জেল শুরু হবে, 10 বছর, 20 বছর, 30 বছর, ফাঁসি টাসি এগুলো হবে। কারণ এরা যে কোর্ট টোট বানায় গেছে, সেই কোর্টেই তাদের বিচার হইতেছে। আমাদের কোনো কোর্ট টোট এই সরকারে বানাইতে হচ্ছে না। যে পুলিশ দিয়ে গেছে, যে পুলিশ বিএনপিকে ধরতো, সেই পুলিশ আওয়ামী লীগকে ধরে। শেখ হাসিনা নিয়ম বানাইছে, পুলিশ কাউকে ধরতে নাকি মামলা লাগে না। এখন ভালো হয়েছে, আওয়ামী লীগকে খুঁজে খুঁজে ধরে নিয়ে যাবো, মামলা তো লাগবে না, আমরা খুঁজে মামলা দরকার না। প্রেসিডেন্ট না আওয়ামী লীগকে ধরে নিয়ে যাবো। আপনাকে আপাই তো আপনাদের নিয়ম শিখেছে, যারা ইচ্ছা তারা ধরবা। তোমাদের ক্ষমতা এখনো আছে, ক্ষমতা কমে নাই, কিন্তু একটা খালি শর্ত, আওয়ামী লীগের লোককে ধরো, বিএনপি লোককে ধরেও না। কেন? আমরা তো জেলেই ছিলাম, আমরা আবার ধরবা কি? সেই পুলিশই কিন্তু আছে, সেই পুলিশে এখন কাজ করবে, সমস্যা নাই। সব নিয়ম কানুন আগের মতোই চলবে, খালি ক্ষমতায় অন্য সরকার আর তাদের সিস্টেমটা ঘুরে দিতেছে। আগে বিএনপি লোককে ধরতো, এখন আওয়ামী লীগের লোককে ধরবে, কারণ জনগণ এইটাই চাচ্ছে। আমরা চাই যা হয়েছে হোক, আমরা সবাই মিলে যার যার জায়গা থেকে এই দেশটাকে আমরা করতে চাই। আজকে এই বাচ্চারা, এই ছেলেরা, এই মেয়েরা যারা জীবন দিল, তাদের জীবনটাকে এমনি এমনি গেল? তারা কি বোকা? তারা কি গাধা? না, তারা বোকা গাধা না। তারা জীবন দিয়ে দেশটাকে নতুন করে স্বাধীন করে গেছে, নতুন করতে গণতন্ত্রকে আমাদের হাতে ফিরিয়ে দিয়ে গেছে। আমাদের সবার দায়িত্ব এই গণতন্ত্রকে রক্ষা করা, সবার দায়িত্ব, যার যার জায়গা থেকে। আমার দায়িত্ব বেশি, কিন্তু আপনার দায়িত্ব কম, কিন্তু দায়িত্ব সবার। একজন ব্যক্তি, একটা সরকার, কিছু উপদেষ্টা এই দেশটাকে করতে পারবে না, সবাই মিলে করতে হবে। এবং সবাই মিলে ঐক্যবদ্ধ থাকে, আর দুর্নীতি দিব না, আর বাড়াবাড়ি করতে দিব না। আপনার কমিটি আপনি করেন, এত লোক আমার দরকার নেই। আপনি যাকে যোগ্য মনে করেন তাকে মসজিদের সভাপতি বানান, মাদ্রাসার সভাপতি বানান, আমাদের কোনো আপত্তি নেই। যে যোগ্য, যাকে দেওয়া উচিত, তার নেতৃত্বে মসজিদ হবে, মাদ্রাসা হবে, সমস্যা নেই। আমরা এত করতে চাই না। আর একটা জিনিস বুঝতে হবে, আওয়ামী লীগ যা করে গেছে, বেশিরভাগই খারাপ করে গেছে। এই কাজগুলো আমরা আর করতে চাই না। আমরা নতুনভাবে দেশটাকে করতে চাই, নতুনভাবে প্রতিষ্ঠানগুলো পাশে থাকতে চাই। এই প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কোনো কিছুর জন্য আর ক্ষতি না হয়। এই দেশ তো আমার আপনার সকলে। আওয়ামী লীগ যা করছে, আওয়ামী লীগের এই খেসারত আওয়ামী লীগকে দিতে হবে। আমরা তো খেসারত দিব না, আমরা যা জবাব দিয়েছি 16 বছরে। এখন সবাইকে নিয়ে আমার দেশটা গড়ার সময়। আমি আপনাদের সহযোগিতা যাচ্ছি, আমি আপনাদের দোয়া চাচ্ছি, আপনাদেরকে পাশে, আপনাদের সাথে যেন আমি থাকতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আমার সম্বন্ধে অনেক কাজকে নতুন দেখছি, আমার পরিবার সম্বন্ধে, আমার সম্বন্ধে 1 মিনিট না বলে আমি এখান থেকে যেতে যাচ্ছি না। আপনার, আমি মির্জাপুর ক্যাডেট কোর্স থেকে
আমি ইন্টারমিডিয়েট পাস করছি, সেখানে ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত পড়তে হয়। 80 সালে ইন্টারমিডিয়েট পাস করছি, আমার বয়স এখন 63 বছর। তারপর আমি ময়মনসিংহ মেডিকেল থেকে এমবিবিএস ডাক্তারি পাস করছি। তারপর বিসিএস পাস করে আমি 5 বছর চাকরি করছি। সরকারি নিয়ম হলো যে আপনি সরকারি চাকরি করলে আপনি এমপি নির্বাচন করতে পারবেন না। 96 সালে 1 জানুয়ারি আমি পদত্যাগ করে নিজে এরকম একটা মূল্যবান চাকরি, ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার সরকারি চাকরি, সেটা পদত্যাগ করে আমি সে জুন মাসে 12 জুন এই সাভারে প্রথমবারের মতো সংসদ সদস্য হই। তারপর 2001 সালে আবার দ্বিতীয় মতো সংসদ সদস্য হই। আমার বাবা দেওয়ানুদ্দিন সাহেব 1943 থেকে 88 সাল পর্যন্ত আশিরিয়া ইউনিয়ন, পরবর্তীতে ইয়ারপুর ইউনিয়ন, স্বাধীনতার পরে ইউনিয়নটা ভাগ করে আমার জনসা আব্বারে দিয়ে দেয় ওইদিকে, উনি থাকে এইদিকে। সেই 45 বছর একটানা চেয়ারম্যান ছিলেন এবং 79 সালে এই ধানের শীষ মার্কা নিয়ে সাভার এলাকায় উনি সংসদ সদস্য হন এবং উনি 90 সালে মারা যান। বিএনপি 86-88 সালে নির্বাচনে যায় নাই। 91 এখানে নিয়ামতুল্লাহ সাবু ধানের শীষ মার্কা নিয়ে এমপি হয়। 96 সালে আমি, 2000 আমি। আমার ছোট ভাই দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, উনি ইয়া পৈরনে 2বার চেয়ারম্যান ছিল, 2003 সালে একবার এবং 2008 সালে একবার। 2014 সালে সে ভাইস চেয়ারম্যান হয়েছে। এই আশুলিয়া ইউনিয়ন আপনাদের পাশেই নেন। হুমায়ুন ভাই আমার বড় বড় হাজবেন্ড, উনি 1984 থেকে 2011 27 বছর একটানা সে এই আশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। আমরা এই সরকার আসার পরে আমি তিনবার আমাকে জেলে যেতে হয়েছে, মাত্র 3বার। এখনো আমার নামে অল্প কিছু মামলা আছে, 53টা। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মারা যাওয়ার আগে মামলাগুলো তো শেষ হইব না, মামলাটা নিয়ে আমার কবরে যেতে হবে। কয়েকদিন আল্লাহ হায়াত দিছে জানি না। এই সরকার করছে যে এইসব মামলা নাকি আস্তে আস্তে থাকবো না, সেই অপেক্ষায় আছে। আবার কি হয় না হয় দেশে তা হয়তো বলতে পারি না। তো আমরা একটা রাজনৈতিক পরিবারের সন্তান। আমরা চাই জনগণের ছোটবেলা হুঁশিয়ে দেখছি বাবা মানুষের সেবা করে, ধৈর্য ধরতে হয়। কারোর সাথে খারাপ ব্যবহার করা যায় না, কারো পকেটের টাকা নেওয়া যায় না, কারো জমি দখল করা যায় না, কারো ব্যবসা পরিমাণ নষ্ট করা যায় না। এইটা দেখে দেখি আমরা পড়ি। কিন্তু আমাদের 15-16 বছর শেখ হাসিনা অনেক নতুন কিছু দেখাইলো। এই দেখা আমাদের জাতি, আমাদের আপনাদের কোনো কাজে লাগে না। ইনশাল্লাহ আগামীতে আরো বেশি বেশি আপনাদের পাশে থাকা, আপনাদেরকে সাথে নিয়ে এই দেশটা যেন সুন্দরভাবে আমরা গড়তে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে। এবং আজকে যেহেতুখানে আসছি, আমি ব্যক্তিগতভাবে এই দারুল উলুম কলমা মাদ্রাসা এবং নুরিয়া বালিকা মাদ্রাসা, এইটার জন্য 25,000, এইটার জন্য 25,000 টাকা আমি নগদ অনুদান দিয়ে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।